সকাল থেকে শুরু হচ্ছে প্রথম দফার কাউন্সিলিং। গতকালও আজ দুদিন ধরে কাউন্সিলিং প্রক্রিয়া চলছে, যেখানে মেধার ভিত্তিতে কাউন্সিলিং এর তালিকা এসএসসি ফ্রেশার যারা ক্যান্ডিডেট রয়েছেন তারাও ডাক পেয়েছে। কাউন্সিলিং এর প্রথম দফায় সকাল 11টা এবং দ্বিতীয় দফায় দুপুর 2টো থেকে 9 বছর পর নবম দ্বাদশে শিক্ষক নিয়োগের পরীক্ষা হয় এবং এরপর এই কাউন্সিলিং চলছে 2 দফায়। এবং এখানকার ছবিটা তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি। 9 বছরেরও বেশি সময়ের পর গত বছর অর্থাৎ 2025-এর সেপ্টেম্বর মাসে হয়েছিল নবম থেকে দ্বাদশ শ্রেণীর শিক্ষক নিয়োগের পরীক্ষা। আর গতকাল থেকে প্রথম দফায় কাউন্সিলিংয়ের প্রক্রিয়া শুরু হচ্ছে, অর্থাৎ গতকাল থেকে শুরু হয়েছে এই কাউন্সিলিংয়ের প্রক্রিয়া। গতকাল এবং আজ দুটি দফায় কাউন্সিলিংয়ের প্রক্রিয়া হচ্ছে। প্রথম দফায় অর্থাৎ 24 তারিখে হয়েছে ফার্স্ট হাফে 11টা থেকে এবং দ্বিতীয় হাফে 2:30টা থেকে এই কাউন্সিলিংয়ের প্রক্রিয়া চলেছে। প্রথম দফায় কাউন্সিলিং 24 এবং 25 তারিখে হচ্ছে এবং পরের দফার কাউন্সিলিংয়ের তারিখ আর কিছুদিনের মধ্যেই স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে জানিয়ে দেওয়া হবে। তবে যারা চাকরিহারা ক্যান্ডিডেটরা ছিলেন তারাও যেরকম ডাক পেয়েছেন, পাশাপাশি যারা ফ্রেশার্সরা রয়েছে তারাও ডাক পেয়েছেন এই কাউন্সিলিংয়ের প্রক্রিয়ায় এবং তাদের হাতে তুলে দেওয়া হচ্ছে রেকমেন্ডেশন পেয়ে চওড়া হাসি চাকরি প্রার্থীদের মুখে। ক্যামেরায় কিশোরের সঙ্গে রেশমির রিপোর্ট, ক্যালকাটা নিউজ, সল্টলেক। এই ধরনের কাউন্সিলিং চলছে, কি বলছেন ক্যান্ডিডেটরা তারা শুনবো। কাউন্সিলিং আছে, কাউন্সিলিং এর পরেই রিকমেন্ডেশন লেটার দিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে। আচ্ছা, আপনার তালিকায় নাম রয়েছে তো? হ্যাঁ রয়েছে। কোন মানে যেই তালিকাটা প্রকাশ করা হয়েছে মেধা তালিকায়? হ্যাঁ সেটাই বলুন। হ্যাঁ, আমার মানে এখন যে ফাইনাল আফটার ইন্টারভিউ ফাইনাল লিস্টে আমার নাম আছে। আমার সাবজেক্ট হচ্ছে অ্যাকাউন্টেন্সি। আচ্ছা আমার মিডিয়ামটা হচ্ছে উর্দু। আচ্ছা, আমি উত্তর দিনাজপুর থেকে এসেছি। আপনি কি ফ্রেশার্স না? আমি ফ্রেশার্স। আচ্ছা, এই যে রেকমেন্ডেশন পাচ্ছেন কিরকম লাগছে? এটা তো আনন্দই লাগছে, অবশ্যই আনন্দেরই কথা।